ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা আজকে একটা বিশেষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু সবার খুবই প্রিয়। দেখুন, আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি, মাংস কেটে নিয়ে চলে এসেছি। সঙ্গে আজকে কিন্তু হাঁসের মাংস রান্না করব। তার কারণে হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে আলু নিয়েছি, অল্প অল্প করে কিন্তু পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু এই মাখানোর সময় যদি দেওয়া হয় তাতে কিন্তু স্বাদটা বজায় থাকে। লবণ হলুদটা দিয়ে ভালো করে কিন্তু এগুলো মাখিয়ে নেব। প্রথমত আলুটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সময় যদি মাখিয়ে নেওয়া হয়, পারফেক্ট ভাবে ভাজলে এই যে হলুদটা দিয়েছি কালারটাও ভালো হয় এবং খেতেও বেশ স্বাদ লাগে। আর হাঁসের মাংস কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। অনেকেই পছন্দ করেন না, কারণ আষ্টে গন্ধের জন্য। আজকের রেসিপিটা কোনো রকম আষ্টে গন্ধ ছাড়াই কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা একবার খেলে মনে হবে যেন বারবার করে খাই। দেখুন, কড়াইতে গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটা বন্ধুরা আজকে কিন্তু আমি তৈরি করব সর্ষের তেলে। সর্ষের তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আগে থেকে মেখে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এরকম কাঁচাও দিয়ে কিন্তু কষানোর সময় ব্যবহার করতে পারেন, তবে আলুটা ভেজে নিলেই মনে হয় বেস্ট হবে। দেখুন, আমি কিন্তু নাড়াচাড়া করে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম লালচে লালচে যখন হয়ে যাবে তখন কিন্তু আলুটা তুলে নেবেন, এতে কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমি লালচে লালচে করে আলুগুলো সব একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে আলু ভাজার কিছুটা তেল কিন্তু থেকে গেছে। সেই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। বেশি কিন্তু তেল লাগে না হাঁস মাংসর মধ্যে, তবে অল্প একটু কিন্তু দিয়েছি। এখানে মোট কিন্তু আমার মাংস ছিল 800 গ্রাম। সেই মাপে কিন্তু এখানে তেলটা আপনারা দেবেন, কারণ হাঁস মাংস থেকে অলরেডি অনেকটাই কিন্তু তেল ছাড়ে। সেই কারণে বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, পরিমাপ অনুযায়ী আপনারা যতটা মাংস নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে তেলটা দেবেন। সেখানে ফোড়ন হিসেবে দেখুন, আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি, আর সঙ্গে তেজপাতাও দিয়ে ভালো করে ফোড়নটা করে নিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই হাঁস মাংস যাতে গন্ধ না করে সেই জন্য কিন্তু ফোড়নটা মেনলি এটা কিন্তু দেখতে হবে। এই ফোড়নের উপর নির্ভর করবে আপনারা কিভাবে রান্নাটা করবেন। দেখুন, এই যে পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতেই কিন্তু একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন আর বাকি মশলাগুলো দিয়ে দেব। এগুলো সব কিন্তু সিলে বাটা মশলা। সিলে বাটা মশলাতেই রান্না করলে বেশি টেস্ট হয়। আপনারা চাইলে মিক্সির মধ্যে দিয়েও রান্না করে নিতে পারেন, তবে আমি সিলে বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, সঙ্গে দিলাম শুকনো লঙ্কা বাটা। কোনো মাংসর মধ্যে যদি একটু আপনারা শুকনো লঙ্কা বাটা দেন তাতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আমি কিন্তু তার জন্য শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা চেরাও ব্যবহার করেছি। এখানে দেখুন শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, বাকি মশলাগুলোও দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে সুন্দর করে একদম কষিয়ে নেব। দেখুন, অলরেডি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। সামান্য কিন্তু একটু এর মধ্যে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, কারণ মাংসের মধ্যে আমি দিয়েছিলাম অল্প একটু হলুদের গুঁড়ি, আর একটু মশলার সঙ্গে দিলে কালারটা ব্যালেন্সটা ঠিকঠাক রাখে। আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা বসে না যায় আর গ্রেভিটা যাতে খুব সুন্দর তৈরি হয়, সেই কারণে একটু জলও দিয়ে দেবেন। দিয়ে মশলাটাকে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। যতটা মশলা পারফেক্ট ভাবে কষাতে পারবেন আপনাদের রান্নাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন, আমি সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, একবারে রসিয়ে কষিয়ে। দেখেই আপনারা বুঝতেই পারছেন আর কত সুন্দর দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তখনই ভাববেন যে মশলাটা আপনাদের পারফেক্ট ভাবে কিন্তু কষানো হয়ে গেছে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মাংসটা আপনারা দেবেন না। এরপর দেখুন, এই মাখানো হাঁসের মাংসটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, একবারে মশলার সঙ্গে মাখো মাখো করে দেখুন কষিয়ে নিচ্ছি। কার কার এরকম হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আপনারা বন্ধুরা
কমেন্ট করে জানাবেন। অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু আজকের রেসিপিটা যদি আপনারা আমার মতন করে তৈরি করেন, অবশ্যই আপনারা আগুল চেটে পুটে খাবেন। দেখুন অলরেডি কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে এসছে, দেখেই বুঝতেই পারছেন কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু আমি একটুও জলের ব্যবহার করিনি। এরপরে আমি এই যে ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরেই কিন্তু কষিয়ে নেব, কারণ আগে থেকে যদি ভাজা আলুটা দেন সেই ক্ষেত্রে কিন্তু আলুটা গলে যাবে। ওপর থেকে পাকা টমেটো কুচিটা দিয়ে দিলাম। ওপর থেকে পাকা টমেটোর কুচি দিলে আরো কিন্তু ফ্লেভারটা ভালো হয়, কালারটা দারুণ আসে এবং খেতেও ভালো লাগে। নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোটাও অলরেডি সুন্দরভাবে গলে যায়। পেঁয়াজের সঙ্গে দিলে কি হয়, পেঁয়াজটা কিন্তু হয় না, টমেটোটা হয়ে যায়, তখন তার জলটা বেরিয়ে গিয়ে পেঁয়াজটা সেদ্ধ হয় না। সেই কারণে কিন্তু আমি ওপরেই দেওয়াটা সাজেস্ট করি। দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু একদম টমেটো গলে গেছে। এই সময় একটু জাস্ট কালারের জন্য আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়িটা ব্যবহার করলাম, শুধু কালারের জন্য, এটা কিন্তু ঝাল হয় না। এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলা। এই গরম মশলার ফ্লেভারটাও দারুণ হয়। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করবেন। যখন দেখবেন মাংস কষাবেন তখন যদি একটু গরম মশলা দিয়ে দেন আর ভেতরে যদি পুরো গরম মশলাটা ঢুকে যায়, তখন কিন্তু খেতে আরো দুর্দান্ত লাগে। সেই কারণে আমি কিন্তু সব সময় যখনও মুরগির মাংস বলুন বা পাঁঠার মাংস বলুন বা হাঁসের মাংস, আমি কিন্তু ওই গরম মশলা কষানোর সময় ব্যবহার করে থাকি, তখন আরো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং ভেতরে গিয়ে কিন্তু একবারে প্রবেশ করে। সেই কারণে আর দারুণ কিন্তু স্মেলও ওঠে। আশেপাশে আপনাদেরকে লোক কিন্তু জিজ্ঞেস করবে যে কি এমন মশলা ব্যবহার করছেন। এরপর দেখুন একটা পাত্রের মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল কিন্তু ব্যবহার করলাম। এখানে কোন রকম ঠান্ডা জলে কিন্তু ব্যবহার করা যাবে না। যে কোনো রেসিপিতে দেখবেন গরম জল যদি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খেতে আরো বেশি টেস্ট হয়। সেই কারণে গরম জলটাই ব্যবহার করেছি। দেখুন এখানে পরিমাপ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে কিন্তু এখানে জলটা ব্যবহার করে নেবেন। আমিও এখানে জলটা আমার পরিমাপ অনুযায়ী আমি ব্যবহার করে নিয়েছি। দেখুন এটাকে একটু তাহলে ফুটিয়ে নিতে হবে। আমি তাহলে এটাকে ফুটিয়ে নিই। দেখুন সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিলাম আর কালারটা দেখুন কি দারুণ এসছে, দেখেই তো মনে হচ্ছে যে দুর্দান্ত হয়েছে। কালারও দেখেই বুঝতেই পারছেন। এটাকে এরপরে কিন্তু নামানোর পালা। দেখুন কালারটা কিভাবে জমে, দেখুন রান্নাটা কিন্তু একদম ফুটে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। আজকের রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকবেন। এরকম রেসিপি আপনাদের কাছে আরো শেয়ার করব। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। টাটা।